হ্যালো বন্ধুরা, রোজকার জয়শ্রীতে ভেরি ভেরি গুড মর্নিং, হ্যাপি সানডে। সবাই ভালো থাকো। আমিও চলে এলাম আমার কর্তা এবং আমার ভাইয়া দুজনেরই খুব প্রিয় খাবার চিকেন নিয়ে। যদিও চিকেনটা আমার খুব একটা পছন্দের নয়, কিন্তু আমার কর্তা ভাইয়ারা তো রবিবার হলেই বলবে মা একটু বানাও। যাই হোক, চিকেনকে ভালো করে ধুয়ে পাকলে আগেই আমি রেডি করে রেখেছি। দিয়ে দিয়েছি কয়েকটি পেঁয়াজ এবং আদা রসুন বাটা আর একটু হলদি রানীকে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। চিকেনটাকে আগে একটু এরমভাবেই ম্যারিনেট করে রাখি। সঙ্গে সঙ্গে দিতে হলো নুন। নুনটা না দিলে তো ভাই রান্না হবে না, খেতেও স্বাদ হবে না, নুনকে তো দিতেই হবে। তাই হোক, নুন যতটুকু পরিমাণ দরকার ততটুকু দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিলাম। কিন্তু আদা রসুন বাটার মধ্যে কিন্তু আমি অল্প একটু 2টি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। যাই হোক, সব একসাথে দিয়ে এবারে তাকে আমি মাখাবো। মাখিয়ে ঝাঁকিয়ে একদম রেডি করব। আর আমি চিকেন রান্নাতে সাধারণত একটু ধনে গুঁড়ো দিই। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে ধনে গুঁড়ো দিলে সেটার একটা আলাদা ভালোই লাগে খেতে। আমাদের বাড়িতে তো আমরা করি, যা মোটামুটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো, ওই আর কি, হাতের সামনে পেলাম তাই একটুখানি দিয়েও দিলাম। খুব সামান্য নামমাত্র একটু দিলাম। আর সামান্য একটু সরিষার তেল। এই দিয়ে আমি এবারে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে বেশ 5-10 মিনিট 15 মিনিট যে যতক্ষণ রাখতে পারেন, যতক্ষণ রাখবেন ততক্ষণই কিন্তু ভালো। একটু টাইম নিয়ে রান্না করলে মনে হয় আরো ভালো। যাই হোক, আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। মোটামুটি আমি চিকেন মেখে ঝুঁকে রেডি করে নিচ্ছি। আর এদিকে আমার আলু টালু ভাজার কাজগুলো আমি একটু একটু করে করব। এই চিকেন মশলা একটা ছিল, তাই জন্য একটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সুন্দর করে এই চিকেনটাকে আমি একদম মেখে ঝুঁকে রেডি করে নেব। তেল প্রায় মোটামুটি আমি একটু দিয়ে রেখেছি। তেলটা আমার একটু গরম হয়ে এসছে। এর মধ্যে দিয়েছি 2খানা পরিষ্কার মতো একদম সাদা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। যদি ঝালের পরিমাণ তোমাদের ফ্লেভারটাও খুব ভালো লাগে না এক একজনের ঝাল, তাহলে তোমরা 2-3টে শুকনো লঙ্কাও দিতে পারো। আর দারচিনি, এলাচ, লবঙ্গ। এছাড়া ফোড়নে আমি সাধারণত আর কিছু ইউজ করি না। এরপর আমি যে আলুগুলো কেটে রেখেছি, অল্প চিকেন অল্প আলু, যাই হোক 1 কেজির মতো চিকেন আছে। আলু কেটেছি আমি 10টার মতো, সকাল বিকেল মিলিয়ে। আমার কর্তা, ছেলে, তারপর বিকালে যদি একটু মেয়েটা আসে, সবারই একটু খুব প্রিয় খাবার। ওদের আবার চিকেন হলে আর কিছুই লাগে না। আমরা যেমন একটু নিরামিষের দিকে একটু ঝোঁক বেশি। আমার কর্তারে আমার মাছ খেতে খুবই ভালো লাগে, কেন জানি না চিকেনের খুব একটা আমি খুব প্রিয় নই। তবে হ্যাঁ, মটন খেতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। মিথ্যে বলে লাভ নেই ভাই। যাই হোক, যেটা বারণ সেটাই আমার খেতে ভালো লাগে, ওই হলো দুষ্টু বুদ্ধি আর কি। যাই হোক, এরপর দিয়ে দিয়েছিলাম কয়েকটি টমেটো এবং সুন্দর করে আলুগুলোকে এবারে আমি তেলের মধ্যে বেশ কয়েক মিনিট ধরে ভাজাভাজি করব। একদম ভেজে যখন আমার মনে হবে আলু একদম ঠিকঠাক। আজকে কিন্তু চিকেনটার মধ্যে তখন আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিইনি, ভুলে গেছিলাম, তাই জন্য আবার একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যেও দিয়ে দিলাম। এতে না আলুতেও একটু বেশ রেড রেড কালার, বেশ লালচে লালচে একটা ভাব আসে, জানো, আমি দেখেছি। আর চিনি এমনি তেলে দিলে, ফোড়নে যদি একটু চিনি দিয়ে দিতে, তাহলেও কিন্তু একটু কালারটা তরকারির একটু অন্যরকম হয়, খুব সুন্দর কালার আসে একটা। এগুলো রান্না করতে করতে অভিজ্ঞতার থেকে একটু গল্প করছি আর কি তোমাদের সঙ্গে, আর কিছুই না। আর চিকেন রান্না কি আর লোকে জানে না? সবার ঘরে ঘরে হয়, সবাই নানান ধরনের চিকেন করে। আমিও নানান ধরনের চিকেনের প্রিপারেশন জানি, শুধু ওই আর কি, সেগুলো যা রান্না করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি না, তাই জন্যে যা রাঁধি সেটাই দেখাই। কেন এর মধ্যে আর কিছুই বলার নেই। যাই হোক, মোটামুটি আলু আমার যতটুকু দরকার 70%-এর মতো আমি টুকটাক কিন্তু ভেজে নিয়েছি। টমেটো প্রায় অর্ধেক গলা গলা ভাব, দেখে তো বুঝতেই পারছো। এরপর আমি চিকেনটাকে সম্পূর্ণভাবে তেলের মধ্যে একদম প্লেস আউট করে দিলাম। এরপর আর কিচ্ছু করব না, শুধু তাকে কষাবো। চিকেনের পাতলা ঝোল আমার একদমই পছন্দ নয়, আর আমার বাড়িরও কারোর খুব একটা পছন্দ নয়। বেশি ঝোল লাগে না, কারণ এখন লোক কমে গেছে। আগে যেমন অনেক লোক ছিল,
তখন একটু ঝোলের পরিমাণ হলে ভালোই হতো, এখন কিন্তু সেটা লাগে না। আর আমাদের না খেয়ে খেয়ে এমন হয়েছে সবাই বলে যে অল্প ঝোল দেবে, সুতরাং একটু কষা কষা খেতেই ভালোবাসে সবাই। তো যাই হোক, একটু ঝোল না দিলে ভাতের সঙ্গে কি করে যায়, সেই অনুযায়ী আর কি। এবারে জাস্ট আমি চিকেনটাকে কষাবো। দেখলে কথা কথা বলতে বলতে আমার চিকেন কি সুন্দর রং রূপ চেঞ্জ করে ফেলেছে, প্রায় কষে এসছে, কিন্তু তেল একদমই ঠিকঠাক দেখেছো বেরিয়ে এসছে তরকারি থেকে। আলুগুলো আমি চিপে চাপে দেখে নিয়েছি, মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর সামান্য একটু জল দেব, দিয়ে ওটাকে যখন আমি একটু সিদ্ধতে বসাবো, একদম আলুও কিন্তু আমার মনের মতো করে সিদ্ধ হয়ে ভূত হয়ে যাবে। যাই হোক, এই রান্নাটা করতে করতে আজ রবিবার, তোমাদের সবার দিন ভালোই কাটছে বলো? আমারও দিন ভালো আছে। এর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, ওই যেটা সানরাইজের পাওয়া যায় আমাদের এখানে, ওইটাই দিলাম। তো ওইটা দেওয়ার পর এবারে আমি একটু কষি, আমি একটু জল দেব, যাতে চিকেনটা আমার কষানো প্রায়, দেখো দেখলেই বুঝবে চিকেনের রং, চিকেনের এটা দেখে তো বুঝতে পারছো তোমরা, মোটামুটি কিন্তু কষানো পুরো, পেঁয়াজ গলে ভূত, চিকেন আমার একদম রেডি। এবার একটু সামান্য তাকে সিদ্ধ করব, আর একটু যাতে নরম হয়, আরও ফ্লেভার যাতে ঢোকে, তার জন্য আমি সামান্য জল ইউজ করি। তোমাদের যার যেরকম লোকজন সেই অনুযায়ী, যদি কেউ ঝোল খেতে চাও ঝোলের মতো জল দেবে, যদি কেউ ঝোল না খেয়ে একটু কষা মতো খেতে চাও তাহলে এই আমার মতো অল্প জল দেবে। তবে এই জলটাই পুরো না, আমি এর পরেও একটু জল দিয়েছিলাম, দেওয়ার পরে পরিস্থিতিটা হয়েছিল এইরকম, মানে অল্প ঝোল অল্প। এবারে সিদ্ধ করতে করতে আরেকটু তো গ্রেভি টানবেই। আর আলুকে দেখবে, আলুকে যখন সিদ্ধ হয়ে যায় আলুকে একটুখানি ভেঙে দিলেও কিন্তু গ্রেভি বেশ ঘন হয়ে যায়। তাই সেটাই আমি করছিলাম, আলুগুলো ভেঙে ভেঙে যতটা পারছিলাম অল্প আলু একটু গলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, করে প্রসেসটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। মোটামুটি চিকেন রান্না ভালোই হয়ে গেল। এবারে পরিবেশনের পালা, পরিবেশন করে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু রোজকার জয়শ্রীতে। তোমরা অনেক কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। তাহলে আজকে আমি আসি, আবার দেখা হবে কিন্তু আরেকটা সুন্দর একটা রেসিপি নিয়ে। তাহলে কি বলবো বলো, আজকে গুড সানডে, ভেরি গুড সানডে, টাটা।